একটি জনপদ, নাম বড়লেখা, কিন্তু এই নামের পেছনেই এখন লুকিয়ে আছে রক্ত, নিঃশ্বাসরোধ আর প্রশ্নচিহ্ন। 2025 সাল জুড়ে এখানে থেমে থাকেনি মৃত্যু, সড়ক দুর্ঘটনা, অপমৃত্যু আর একের পর এক হত্যাকাণ্ড। বছর জুড়ে শতাধিক সহিংসতা, এর মধ্যে 9টি হত্যাকাণ্ড কাঁপিয়েছে পুরো উপজেলা। মামলা হয়েছে, গ্রেফতারও হয়েছে কেউ কেউ। কিন্তু প্রশ্নটা এখানেই, এই হত্যাকাণ্ডের আসল গল্প কি আমরা জেনেছি, নাকি তদন্তের ফাইলেই চাপা পড়ে আছে সত্য? প্রকাশ্যে যুবদল নেতা খুন, ঘুমন্ত স্বামীকে শ্বাসরুদ্ধ করে হত্যা, চাচার হাতে ভাতিজার রক্ত, নদীতে ভাসমান লাশ, ঝুলন্ত দেহ কিংবা শিশু হত্যার রহস্য। আর বছরের শেষ প্রান্তে মুখোশধারীদের হাতে জোড়া খুন, যে ঘটনা শুধু পড়ালেখায় নয়, নাড়িয়ে দেয় পুরো দেশ। এত হত্যা, এত আলোচনার পরও কেন অধিকাংশ ঘটনার ক্লু অধরাই থেকে গেল? আর এই প্রশ্ন নিয়েই আমাদের আয়োজন। দু 2025 সাল জুড়ে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় অপমৃত্যু, সড়ক দুর্ঘটনা ও প্রতিপক্ষের হামলায় অন্তত 25 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে 9টি হত্যাকাণ্ড বছর জুড়ে ব্যাপক আলোচনার জন্ম দেয়। প্রতিটি ঘটনায় থানায় মামলা হয়েছে, কয়েকজন আসামি গ্রেফতারও হয়েছেন। তবে অধিকাংশ হত্যার সঠিক ক্লু আজও উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। ফলে গ্রেফতারকৃত অনেক আসামি আইনের ফাঁকফোঁক করে বেরিয়ে যাওয়ার সুযোগ পাচ্ছে। 2025 সালের 18 জানুয়ারি সন্ধ্যা রাতে স্থানীয় বাজারে ছুরিকাঘাতে খুন হন সুজানগর ইউনিয়নের রাগীনগর গ্রামের যুবদল নেতা নোমান হোসেন। 2025 সালের 16 ফেব্রুয়ারি রাতে তালিমপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামে সিএনজি চালক উজ্জ্বল বিশ্বাস নিজ ঘরে ঘুমন্ত অবস্থায় খুন হন। স্ত্রী দীপনা রানী বিশ্বাস দেবর জন্টু লাল বিশ্বাসকে সাথে নিয়ে ঘুমন্ত অবস্থায় গলায় মাফলার পেঁচিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। পুলিশ এ ঘটনায় স্ত্রী ও নিহতের ছোট ভাইকে গ্রেফতার করে কারাগারে পাঠায়। 19 মার্চ 2025 রাতে আগরকাট কাজের সময় তুচ্ছ ঘটনায় হরিপুর গ্রামের রাকিব হোসেন চাচা ময়না আহমদের ধারালো বাটানের কোপে নির্মমভাবে নিহত হন। শুরুতে ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা হলেও পুলিশ পরে হত্যাকারীকে গ্রেফতার করে। 2025 সালের 18 এপ্রিল রাত থেকে 19 এপ্রিল বিকেলে যে কোনো একটি সময় বর্ণী ইউনিয়নের বারোহাল গ্রামের দিনমজুর সালাহউদ্দিনকে হত্যা করে রাতখাল নদীতে ফেলে দেওয়া হয়। ভাসমান লাশ দেখে স্থানীয়রা স্বজনদের খবর দেন। নিহতের ভাই আমির উদ্দিন অজ্ঞাতনামা আসামি করে মামলা দায়ের করেন। তদন্তে এসআই আব্দুর রউফ 4 জনকে আটক করলেও আফজাল হোসেন ছাড়া বাকি 3 জনকে ছেড়ে দেওয়া হয়। সুষ্ঠু তদন্ত ও প্রকৃত অপরাধীদের গ্রেফতারের দাবিতে এলাকাবাসী মানববন্ধন করলেও দীর্ঘদিনেও হত্যার ক্লু উদ্ঘাটন হয়নি। 25 মে 2025 সকালে দক্ষিণবাগ শেখপাড়া কওমি মাদ্রাসায় হিফজ বিভাগের ছাত্র জাফর আহমদ এর লাশ উদ্ধার করে পুলিশ। সে বর্থল আদর্শ গ্রামের কাউসার আহমদের ছেলে। এর 3 দিন পর 28 মে তালিমপুর ইউনিয়নের টেকাহালি গ্রামের বাবার বাড়িতে স্বামী সাহেল আহমদ সুমন পরিকল্পিতভাবে স্ত্রী নাদিয়াতুল ফেরদাউসকে ওড়না পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। নিহতের বাবা আব্দুল লতিফ বাদী হয়ে মামলা করলে পুলিশ সাহেল আহমদকে গ্রেফতার করে। 4 নভেম্বর 2025 উপজেলার দক্ষিণবাগে গজবাগ গ্রামের শ্বশুরবাড়ির পুকুর পাড়ের উঁচু গাছ থেকে কাঠমিস্ত্রি কয়সর আহমদের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। তিনি বিয়ানীবাজার উপজেলার বাসিন্দা। এ মৃত্যু আত্মহত্যা নাকি হত্যাকাণ্ড তা নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
2025 সালের 27 ডিসেম্বর সন্ধ্যায় বড়লেখা উপজেলার বিওসি কেসরিকুল গ্রামের সংগঠিত হয় বছরের সবচেয়ে আলোচিত জোড়া খুন। কুয়েত প্রবাসী জামাল উদ্দিন ও তার ছোট ভাই জুম ব্যবসায়ী আব্দুল কাইয়ুমকে নিজ বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে একদল মুখোশধারী প্রতিপক্ষ। পুলিশ জানায়, লোক আগে থেকে তাদের সাথে প্রিভিয়াস এনিমিটি কি আছে এটা জানা যায় না, তবে ধরতে আসছিল। পুলিশের কাছে ধরা দিবে উদ্যম আছে, ডাকাতি অস্ত্র কোন মামলা আছে, ধরা দিবে। আসার পরে বাড়িতে যখন এরকম হট্টগোল করে তখন তার কোন ভাই একজন আছে পাশের বাড়ি, সেও জামাল। আসার পরে দুই পক্ষের হাতাহাতি এক পর্যায়ে মাথার মধ্যে প্রতিপক্ষরা মাথার মধ্যে আঘাত করছে। আঘাত করার স্পট দেখে এবং সত্য তারা ক্লিয়ার না, তবে তাকে পুলিশে ধরা দিতে দেওয়ার জন্য তারা নাকি আসছে। তার ওয়াইফ বললো ভাষ্যমতে যে হত্যা হয়েছে তার ওয়াইফ নাকি না, যে তার ওয়াইফের ভাষ্যমতে যে এরা আসছিল তাকে নাকি পুলিশ ধরা দিবে। এ ঘটনায় জমির উদ্দিন ও আলিম উদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ। একাধিক হত্যাকাণ্ডে মামলা ও গ্রেফতার হলেও অধিকাংশ ঘটনায় এখনো চূড়ান্ত তদন্ত প্রতিবেদন বা সুস্পষ্ট ক্লু প্রকাশ পায়নি। এতে ভুক্তভোগী পরিবারগুলোর মধ্যে ক্ষোভ বাড়ছে। স্থানীয়দের প্রশ্ন, এত আলোচিত হত্যার পরও কেন ন্যায় বিচার অধরাই থেকে যাচ্ছে? আমরা আজ তুলে ধরলাম বড়লেখা 2025 সালের আলোচিত হত্যাকাণ্ডগুলো। ঘটনার পর ঘটনা, কিন্তু বিচার আর জবাব সেখানে এখন শূন্যতা। এই শূন্যতাই সবচেয়ে ভয়ঙ্কর, কারণ বিচারহীনতা শুধু অপরাধ বাড়ায় না, নীরবে সমাজকে ধ্বংস করে তোলে। আমরা বিশ্বাস করি সমাজের অনিয়ম, দুঃশাসন আর অন্ধকার দিকগুলি সামনে না আনলে পরিবর্তন সম্ভব না। সেই দায়িত্ব থেকেই বাতিঘর কাজ করে, প্রশ্ন তুলে তথ্য খুঁজে সত্যের আলো জ্বালাতে চায়। আপনার আশেপাশে যদি কোনো অপরাধ, অনিয়ম বা দুঃশাসনের তথ্য থাকে, চুপ করে থাকবেন না, যোগাযোগ করুন আমাদের সাথে। মোবাইল 01788584454 01753236110 অথবা ইমেল করুন batigor.shatma@gmail.com। আমরা বাতিঘর, অন্ধকারের ভিতরে আলো জ্বালানোর দায়িত্বেই আমাদের এই যাত্রা।